Are removal, exclusion, rescission, or deportation proceedings currently pending against you, including administratively closed proceedings? প্রশাসনিকভাবে বন্ধ আছে, অ্যাডমিনিস্ট্রেটিভলি বন্ধ আছে প্রশাসনিকভাবে এমন কার্যক্রম সহ আপনার বিরুদ্ধে বর্তমানে কি যুক্তরাষ্ট্রে থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য কোন রকম প্রসেসিং চলছে? এই ধরনের কোন প্রসেসিং চলছে যে প্রসেসিং এর মাধ্যমে কিনা আপনাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হবে? আর removal, exclusion, rescission, or deportation proceedings currently pending against you? Against you এই শব্দটা মনে রাখবেন, বা রিমুভাল, এক্সক্লুশন এই শব্দগুলো মনে রাখলে আশা করি 5-6টা প্রশ্নের উত্তর আপনারা খুব সহজে আয়ত্ত করে নিতে পারবেন। সো প্রশ্নটা কি ছিল? আর রিমুভাল, এক্সক্লুশন, rescission, or deportation proceedings, including administratively closed proceedings currently pending against you? No. Have you ever been in jail or prison? Ever been in jail? আপনি কি কখনো জেলে ছিলেন অথবা কোনো বন্দিখানায় ছিলেন? Have you ever been in jail or prison? No. যদি কেউ কোনো কারণে জেলে থেকে থাকেন বাট পরবর্তীতে প্রমাণ হয়েছে যে আপনি দোষী নন, সেই ক্ষেত্রে আপনি ছাড়া পেয়েছেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যান্সারটা হবে ইয়েস, বিকজ তাদের কাছে কিন্তু ডেটা থেকে থাকে, সব ধরনের ডেটাই থাকে। আপনি কখনো কোনো তথ্য লুকানোর চেষ্টা করবেন না, অবশ্যই সঠিক তথ্য দিবেন। যদি কোনো তথ্য আপনার লুকান তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন ডেফিনেটলি। কখনো কোনো তথ্য লুকাবেন না, যেটা সত্য সেটাই বলবেন, এবং সেটার পক্ষে যত ধরনের ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস গুলো আপনার ন্যাচারালাইজেশন যখন অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করবেন, এবং যেদিন আপনার ন্যাচারালাইজেশন টেস্ট দেওয়ার জন্য যাবেন সেদিন সেই ডকুমেন্টস গুলোর কপি অবশ্যই নিয়ে যাবেন সেখানে সাবমিট করার জন্য। যদি তারা দেখতে চায় সাথে সাথে দেখাতে পারেন। সো যদি কখনো কোনো কারণে ভুলবশত হোক বা যে কারণে আপনি কোনো জেল খেটে থাকেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অ্যান্সার করবেন ইয়েস, এবং কি কারণে জেল খেটেছেন সেটা আপনি ওখানে ডকুমেন্ট সাবমিট করবেন এবং বলবেন। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ধরে দিচ্ছি জেল খাটেননি, সো অ্যান্সারটা হবে নো। প্রিজন অথবা জেল এই শব্দ দুটো মনে রাখলে আপনারা এটা অ্যান্সারটা মনে রাখতে পারবেন নো। Did you ever receive any type of military, paramilitary, or weapons training? Did you ever receive any type of military, paramilitary, or weapons training? আপনি কি কখনো মিলিটারি, প্যারামিলিটারি বা অস্ত্র প্রশিক্ষণ নিয়েছেন? ট্রেনিং এই শব্দটা মনে রাখবেন, ওয়েপন্স ট্রেনিং। এখানে প্যারামিলিটারি কি সেটা তারা অলরেডি এখানেও বলে দিয়েছে, আগেও একটা প্রশ্নতে বলেছিল যে প্যারামিলিটারি কি এ গ্রুপ অফ পিপল হু অ্যাক্ট লাইক এ মিলিটারি গ্রুপ বাট আর নট পার্ট অফ দ্য অফিসিয়াল মিলিটারি, যে তারা কিনা একটা সামরিক বাহিনীর মতো মিলিটারি গ্রুপের মতো কাজ করে, দ্যাট মিনস তাদের মতো পোশাক পরে, তাদের মতো অস্ত্র বহন করে, তাদের মতো যুদ্ধ করে, তাদের মতো ট্রেনিং নেয়, এভরিথিং দে ডু লাইক এ মিলিটারি গ্রুপ, বাট তারা কোনো অফিসিয়াল মিলিটারি না, তারা কোনো বৈধ কোনো মিলিটারি না। সো এই ধরনের মিলিটারি বা প্যারামিলিটারি বা কোনো ধরনের ওয়েপন্স ট্রেনিং, কোনো অস্ত্র প্রশিক্ষণ আপনি নিয়েছেন? Did you ever receive any type of military, paramilitary, or weapons training? No. Were you ever involved in any way with torture? টর্চার, ওই যে একটা প্রশ্নতে আমরা পড়েছি পারসিকিউটেড, পারসিকিউট থেকে পারসিকিউটেড, পারসিকিউট এবং টর্চার দুটোই কিন্তু সিনোনিম শব্দ, মানে সমার্থক। ওয়ার ইউ এভার ইনভলভড, আপনি কি কখনো জড়িত ছিলেন ইন এনি ওয়ে, কোনোভাবে উইথ টর্চার, কোনো ধরনের নির্যাতনের সাথে? দ্যাট মিনস আপনি কখনো কেউকে কোনো নির্যাতন করার ব্যাপারে কোনোভাবে কি জড়িত ছিলেন? Were you ever involved in any way with torture? No. Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a detention facility? Detention facility এই শব্দটা মনে রাখবেন, ডিটেনশন ফ্যাসিলিটি, ডিটেনশন এই জিনিসটা
এই শব্দটা মনে রাখবেন, ডিটেনশন ফ্যাসিলিটি। এই ডিটেনশন ফ্যাসিলিটি কি, এখানে এরা বলে দিয়েছে এ প্লেস, একটি জায়গা, ওয়্যার, যেখানে পিপল, লোকজন, আর ফোর্স টু স্টে। ফোর্স মানে জোর করে, আর ফোর্সড জোর করে, টু স্টে মানে এখানে থাকার জন্য জোর করা হয়, জোর করে এখানে রাখা হয়। আমি থাকতে চাই না, বাট আমাকে জোর করে এখানে রাখা হয়েছে, এটা হচ্ছে ডিটেনশন। দ্যাট মিনস এটা অনেকটা প্রিজন ক্যাম্প বা জেলখানার সমজাতীয় শব্দ। আমি এখানে বন্দি, মানে আমাকে ডিটেনশনে রাখা হচ্ছে, জেলখানা না বা প্রিজন না, আমি ক্যাম্প না, বাট আমাকে এই নির্দিষ্ট এরিয়ার বাইরে আমি যেতে পারবো না। আমাকে অন্য সব সুবিধা দেওয়া হচ্ছে, আমাকে ভালো থাকার জায়গা দেওয়া হচ্ছে, ভালো খাবার দেওয়া হচ্ছে, ভালো ঘুমানোর জন্য বিছানাপত্র দেওয়া হচ্ছে, এভরিথিং হোয়াট এভার আই নিড টু লিড এ নাইস লাইফ, এভরিথিং আই এম গেটিং ফ্রম হিয়ার, দ্যাট ইজ কল্ড ডিটেনশন ফ্যাসিলিটি। সো এই ডিটেনশন ফ্যাসিলিটিটার ব্যাপারে এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো বন্দি কেন্দ্রে একজন কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে ছিলেন? দ্যাট মিনস কোনো ডিটেনশন ফ্যাসিলিটিতে কখনো আপনি কোনো কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে ছিলেন, বা অন্য কোনোভাবে কখনো কোনো ডিটেনশন ফ্যাসিলিটিতে কাজ করেছেন যেখানে লোকেরা থাকতে বাধ্য হয় বা লোকদেরকে জোর করে রাখা হয়? Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a detention facility? No. Have you ever been married to more than one person at the same time? Have you ever been married? আপনি কি কখনো বিয়ে করেছেন? To more than one person মানে একের অধিক ব্যক্তিকে, at the same time মানে একই সময়। মানুষ তো একের অধিক বিয়ে করতেই পারে, একটা, দুটো, তিনটে বিয়ে করে বা আরো বেশি বিয়ে করে, সেটা কোনো সমস্যা না। বাট এখানে প্রশ্ন করছে যে এট এ টাইম একের বেশি বিয়ে করছেন, একই সাথে আপনার দুজন স্বামী আছে, বা এট এ টাইম দুজন স্বামী আছে, তিনজন স্বামী আছে, দুজন স্ত্রী আছে, তিনজন স্বামী আছে, মানে এট এ টাইম। দ্যাট মিনস এট এ টাইম আপনার একাধিক বিয়ে করেছেন, এরকম কোনো কিছু কি করেছেন আপনি? হ্যাভ ইউ এভার বিন ম্যারিড টু মোর দেন ওয়ান পার্সন এট দ্য সেম টাইম, মানে একই সময় আপনি কি একাধিক ব্যক্তিকে বিয়ে করেছেন? Have you ever been married to more than one person at the same time? আপনি কি কখনো একই সময়ে একাধিক ব্যক্তিকে বিয়ে করেছেন? No. Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a prison camp? এই প্রিজন ক্যাম্প শব্দটা মনে রাখবেন, বন্দি শিবির, যেখানে বন্দীদেরকে আটক রাখে, জেলখানা না, বাট একটা ক্যাম্প, একটা নির্দিষ্ট এরিয়াতে যখন কেউকে রাখা হয়, দ্যাট মিনস ওই জেলখানা না, একটা নির্দিষ্ট এলাকা, 1 মাইল 2 মাইল বা হাফ মাইল, এই টাইপের একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ওয়াল তৈরি করে যখন সেটার ভিতরে কেউকে রাখা হয়, কোনো ক্যাম্প তৈরি করে, সেটাকে হলো প্রিজন ক্যাম্প, সেটা কোনো জেল না। সো এর আগে প্রশ্ন যেটা ছিল জেলখানা, জেল, প্রিজন আর জেল, আর এখানে হচ্ছে প্রিজন ক্যাম্প। এই প্রিজন শব্দটা এখানে আছে, সো প্রিজন আর জেল এই শব্দটা অবশ্যই মনে রাখবেন। আর এই প্রশ্ন হচ্ছে প্রিজন ক্যাম্প, তাহলে মনে রাখবেন আপনার অ্যান্সারটা হবে নো। Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise serve in a prison camp? আপনি কখনো কি কোনো বন্দি শিবিরে কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে কাজ করেছেন, বা অন্য কোনোভাবে কোনো বন্দি শিবিরে কাজ করেছেন? Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a prison camp? No. Have you ever failed to support your dependents or to pay alimony? Have you ever failed, আপনি কি কখনো ব্যর্থ হয়েছেন, to support মানে সাপোর্ট করা থেকে, ভরণ পোষণ প্রদান থেকে, ইউর ডিপেন্ডেন্টস আপনার উপরে যারা নির্ভরশীল তাদেরকে, ওর টু পে অ্যালিমনি বা তাদেরকে ভরণ পোষণের যে টাকাটা, তাদের ডে টু ডে এক্সপেন্স বেয়ার করার জন্য যে টাকা পয়সা দিতে হয়, এই ধরনের
কোনো কাজে আপনি কি ব্যর্থ হয়েছেন কিনা। দ্যাট মিনস আপনার উপরে যারা ডিপেন্ড আছে বা নির্ভরশীল তাদেরকে কখনো সাপোর্ট করতে বা তাদের ডে টু ডে এক্সপেন্স বেয়ার করার জন্য যে টাকা পয়সা দেওয়া লাগে, পে করা লাগে, সেটা করতে কি আপনি কখনো ব্যর্থ হয়েছেন কিনা। হ্যাভ ইউ এভার ফেল টু সাপোর্ট ইউর ডিপেন্ডেন্টস or pay alimony? সাপোর্ট ইউর ডিপেন্ডেন্স আর পে অ্যালিমনি, এই শব্দগুলো মনে রাখলে এই প্রশ্নের উত্তর আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। ওকে, ডিপেন্ডেন্স বা নির্ভরশীল। Have you ever failed to support your dependents or to pay alimony? No. Are you a male who lived in the United States at any time between your 18th and 26th birthday? Are you a male? আপনি কি একজন পুরুষ who lived in the United States, মানে আপনি কি একজন পুরুষ যে কিনা আমেরিকায় বসবাস করেছিল at any time, যে কোনো সময়, between your 18th and 26th birthday, অর্থাৎ আপনার 18 অথবা 26তম জন্মদিনের মধ্যে। দ্যাট মিনস 18 বছর থেকে 26 বছরের ভিতরে যে কোনো সময় আপনি কি আমেরিকায় কখনো বসবাস করতেন বা করেছিলেন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমেরিকান লতে কিন্তু একটা আইন আছে যেখানে বলা আছে যে প্রত্যেক পুরুষকে, যারা কিনা আমেরিকান সিটিজেন, তাদেরকে তাদের 18 থেকে 26 বছরের মধ্যে অবশ্যই কিছু সিলেক্টিভ সার্ভিসের জন্য রেজিস্টার করতে হবে। লাইক আমেরিকান আর্মিতে জয়েন করতে হবে বা ডিফেন্সে কাজ করতে হবে। এই ধরনের কিছু সিলেক্টিভ কাজ আছে বা ভলান্টিয়ার কিছু কাজ আছে যেটা কিন্তু গভর্নমেন্টের পক্ষে। এই ধরনের কিছু সিলেক্টিভ কাজ আছে যেগুলোতে কিন্তু অবশ্যই প্রত্যেক আমেরিকান সিটিজেন যাদের বয়স 18 হওয়ার সাথে সাথে রেজিস্ট্রেশন করতে হয়, এবং রেজিস্ট্রেশনের সময়টা থাকে 18 থেকে 26 বছরের মধ্যে এটা করতে হয়। যার কারণে এখানে প্রশ্ন করা হয়েছে যে আপনার 18 বছর থেকে 26 বছর যখন ছিল এই সময়ের ভিতরে আপনি কি কখনো আমেরিকায় বসবাস করেছিলেন বা করতেন। Are you a male who lived in the United States at any time between your 18th and 26th birthday? No. Did you ever sell? কখনো কি বিক্রি করেছেন? Give, দিয়েছেন। Provide, এটাও দেয়া। Weapons, অস্ত্র, to any person, কোনো ব্যক্তিকে। Or help another person sell, give or provide weapons to any person? আপনি কি কখনো কোনো ব্যক্তির কাছে অস্ত্র বিক্রি করেছেন, দিয়েছেন অথবা সরবরাহ করেছেন, বা কোনো ব্যক্তিকে অস্ত্র বিক্রি করা, দেয়া বা সরবরাহ করার জন্য সাহায্য করেছেন? ডিড ইউ এভার, মানে কখনো কি, সেল, বিক্রি করা, গিভ, দেওয়া, প্রোভাইড, সরবরাহ করা, ওয়েপন্স, অস্ত্র, টু এনি পার্সন, কোনো ব্যক্তিকে, অর হেল্প এনি আদার পার্সন, অথবা অন্য কোনো ব্যক্তিকে সাহায্য করেছেন, সেল, গিভ অর প্রোভাইড ওয়েপন্স, বিক্রি করা, দেয়া বা সরবরাহ করার জন্য, টু এনি পার্সন, অন্য কোনো ব্যক্তিকে দেওয়ার জন্য কোনো ব্যক্তিকে সাহায্য করেছেন। ওয়েপন্স, এই শব্দটা মনে রাখবেন। নো। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a police unit? এটা তো বুঝতেই পারছেন যে were you ever member of, কখনো কি কোনো সদস্য ছিলা, or did you ever serve in, বা কখনো কোনো কাজ করেছো, হেল্প, সাহায্য করেছো, or otherwise participate in, অথবা কোনোভাবে অংশ নিয়েছো in a police unit, মানে একটা পুলিশ ইউনিটে কোনোভাবে তুমি কখনো কোনো সদস্য ছিলা কোন পুলিশে, বা কোনোভাবে কাজ করেছো, ওখানে পুলিশকে সাহায্য করার কোনো কাজ করেছো, বা কোনোভাবে পুলিশের সাথে জড়িত ছিলা। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a police unit? এখানে পুলিশ ইউনিটটা মনে রাখবেন। অ্যান্সার হবে নো। পুলিশ ইউনিটটা মনে রাখবেন। স্পেসিফিক্যালি এই শব্দটা শুনলে আপনি আপনার অ্যান্সারটা মনে রাখতে সুবিধা হবে। নো।
If the law requires it, are you willing to perform work of national importance under civilian direction? আইনে যদি প্রয়োজন হয়, দ্যাট মিনস আইন যদি চায়, আইনের মাধ্যমে আর ইউ উইলিং টু পারফর্ম, আপনি কি ইচ্ছুক, আপনি কি রাজি আছেন টু পারফর্ম ওয়ার্ক মানে কাজ করতে অফ ন্যাশনাল ইম্পর্টেন্স জাতীয় গুরুত্বপূর্ণ আন্ডার সিভিলিয়ান ডিরেকশন বেসামরিক নির্দেশনায়, মানে কোনো আর্মিদের নির্দেশনা, কোনো বেসামরিক লোককে ক্ষমতা দিল আমেরিকার আইন যে সে পরিচালনা করবে এই কাজগুলো। তো এই ধরনের কোনো কাজ যদি প্রয়োজন হয় যেটাকে জাতীয় গুরুত্বপূর্ণ, আমেরিকার গুরুত্বপূর্ণ যেটা জাতীয় ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার সিভিলিয়ান ডিরেকশন, যেখানে সিভিল কোনো আর্মি মানে মিলিটারির কোনো সদস্য না, সেই ক্ষেত্রে আপনি কি সেই কাজ করতে রাজি আছেন? আমেরিকার আইন কিন্তু সেটা বলবে। ইফ দ্য ল রিকোয়ার্স ইট, মানে আইনের মাধ্যমে যদি প্রয়োজন হয়, আর ইউ উইলিং টু পারফর্ম ওয়ার্ক অফ ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার সিভিলিয়ান ডিরেকশন? এখানে আপনার উত্তরটা হতে হবে অবশ্যই ইয়েস, যে হ্যাঁ আমি বেসামরিক নির্দেশনা জাতীয় গুরুত্বপূর্ণ কাজ করতে রাজি আছি। If the law requires it, are you willing to perform work of national importance under civilian direction? Yes, officer. If the law requires it, are you willing to bear arms on behalf of the United States? If অর্থাৎ যদি the law মানে আইন requires it, মানে আইনে যদি মনে করে যে আমেরিকার আইন যদি মনে করে যে আপনাকে আমেরিকার পক্ষে কাজ করার জন্য অস্ত্র হাতে নিতে হবে আমেরিকার পক্ষে, if the law requires it, are you willing to bear arms on behalf of the United States? Willing মানে রাজি, are you willing আপনি রাজি আছেন to bear মানে অস্ত্র নিতে, to bear arms মানে অস্ত্র ধারণ করতে, অস্ত্র হাতে নিতে, on behalf of the United States, on behalf of মানে পক্ষে, on behalf of পক্ষে, the United States আমেরিকার পক্ষে। যদি এরকম কোনো প্রয়োজন হয় এবং আইনের মাধ্যমে যদি প্রয়োজন হয়, আইন যদি বলে যে ঠিক আছে এবার তুমি অস্ত্র হাতে তুলে নাও, অস্ত্র হাতে তুলে নেওয়া অনেক ক্ষেত্রে বেআইনি, যদিও এটা সহজে কিন্তু আমেরিকার লাইসেন্স পাওয়া যায়, বাট অস্ত্র ব্যবহার করা কিন্তু অনেক ক্ষেত্রে বেআইনি। তো এখানে বলা হচ্ছে যদি আইন যদি চায় যে তুমি আমেরিকার পক্ষে অস্ত্র নাও, সেই ক্ষেত্রে কি তুমি অস্ত্র নিতে রাজি আছো? কিন্তু আপনি অস্ত্র নিতে রাজি না, কিন্তু আপনি অস্ত্র ইউজ করেন না, ইউ ডোন্ট হ্যাভ এনি আর্ম লাইসেন্স, কোনো অস্ত্রের লাইসেন্স নিয়ে আপনি অস্ত্র দেখতে ভয় পান। বাট আপনাকে প্রশ্ন করছে আমেরিকার পক্ষে কখনো তুমি অস্ত্র হাতে নিবা, বিপক্ষে না পক্ষে। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ লাগতে পারে, যে কোনো কারণে আমেরিকার যুদ্ধ আসতে পারে, এখন আইনের কারণে বলা হচ্ছে যে আমেরিকার পক্ষে আপনি কি যুদ্ধ করতে রাজি আছেন, আমেরিকার পক্ষে অস্ত্র হাতে নিতে রাজি আছেন। If the law requires it, are you willing to bear arms on behalf of the United States? এখানে অবশ্যই আপনাকে বলতে হবে ইয়েস, আইন যদি চায় আমেরিকার পক্ষে আমি অবশ্যই অস্ত্র তুলে নিব। দ্যাট মিনস আমেরিকার প্রতি আপনার আনুগত্য আপনি প্রকাশ করছেন যে হ্যাঁ প্রয়োজন হলে আমি আমেরিকার পক্ষে অস্ত্র পর্যন্ত তুলে নিব। সো এই ক্ষেত্রে আপনার উত্তরটা অবশ্যই হবে ইয়েস। If the law requires it, are you willing to bear arms on behalf of the United States? Yes. Did you ever use any person under 15 years of age to do anything that helped or supported people in combat? এখানে এই শব্দটা আছে আন্ডার 15 ইয়ার্স অফ এজ। এই শব্দটা মনে রাখলে দুটো অ্যান্সার আপনারা পেয়ে যাচ্ছেন, মনে রাখতে সুবিধা হবে। নো, ডিড ইউ এভার কখনো কি ইউজ এনি পারসন ব্যবহার করেছেন আন্ডার 15 ইয়ার্স অফ এজ 15 বছর নিচে টু ডু করতে এনিথিং কোনো কিছু দ্যাট হেল্প যেটা সাহায্য করেছে আর সাপোর্টেড বা কি বলে এটাকে সাপোর্ট করেছে পিপল ইন কমব্যাট যুদ্ধক্ষেত্রে কোনো ব্যক্তিকে সাহায্য করেছে বা সমর্থন করেছে, এই কাজে ব্যবহার করার জন্য আপনি কি কখনো কোনো 15 বছর নিচে কোনো ব্যক্তিকে ব্যবহার করেছেন? ডিড ইউ এভার ইউজ এনি পারসন আন্ডার 15 ইয়ার্স অফ এজ 15 বছর কম বেশি কোনো ব্যক্তিকে কি আপনি কখনো ব্যবহার করেছেন যাকে কিনা আপনি কোনো যুদ্ধক্ষেত্রে সাহায্য করার জন্য কোনো ব্যবহার করেছেন আপনি কোনো 15 বছর নিচে কোনো ব্যক্তিকে? Did you ever use any person
under 15 years of age to do anything that helped or supported people in combat? No. Have you ever been charged with committing, attempting to commit, or assisting in committing a crime or offense? এই জাতীয় একটা প্রশ্ন অলরেডি আমরা ব্যাখ্যা করেছি, আশা করি এখানে বেশি কিছু বলার নেই। এখানে বলা হচ্ছে আপনাকে কি কখনো কোনো অপরাধ করা বা অপরাধ করার জন্য সহায়তা করা বা উদ্যোগ নেওয়ার চেষ্টায় অভিযুক্ত করা হয়েছে? আগেরটাতে প্রশ্ন করা হয়েছিল যে অ্যারেস্ট করা হয়েছিল কিনা, আর এখানে বলা হচ্ছে যে অভিযুক্ত করা হয়েছিল কিনা, চার্জ করা হয়েছিল কিনা আপনাকে। যে হ্যাভ ইউ এভার বিন চার্জ উইথ কমিটিং, অ্যাটেম্পটিং টু কমিট অর অ্যাসিস্টিং ইন কমিটিং এ ক্রাইম অর অফেন্স? ক্রাইম এবং অফেন্স শব্দটা মনে রাখার চেষ্টা করবেন, তাহলে এটার উত্তরটা আশা করি মনে থাকবে। হ্যাভ ইউ এভার বিন চার্জড উইথ কমিটিং, অ্যাটেম্পটিং টু কমিট or assisting in committing a crime or offense? No. Were you ever involved in any way with genocide? Were you ever involved অর্থাৎ জড়িত, আর involved ed, that means অতীতকালের ঘটনা। Were you ever involved মানে কখনো কি আপনি জড়িত হয়েছিলেন? In any way, কোনোভাবে, with genocide, genocide অর্থ হচ্ছে কি গণহত্যা। যেমন 1971 সালের 25শে মার্চ রাতের বেলা পাকিস্তানের কিন্তু বাংলাদেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছিল। এলো পাতারি যাকে সামনে পেয়েছে তাকে গুলি করে মেরেছে, সেটাই কিন্তু জেনোসাইড। এই ধরনের কোন গণহত্যা, যে সামনে যাকে পাবো ইচ্ছা মতো মেরে ফেলবো, এই ধরনের হত্যাকাণ্ডকে বলা হয় গণহত্যা। তো এখানে প্রশ্ন করা হচ্ছে আপনি এই ধরনের কোন গণহত্যার সাথে কখনো জড়িত ছিলেন? জেনোসাইড, এই জিনিসটা আপনারা মনে রাখবেন, জেনোসাইড, জেনোসাইড, GENOCID, জেনোসাইড। Were you ever involved in any way with genocide? আপনি কি কখনো গণহত্যার সাথে জড়িত ছিলেন? Were you ever involved in any way with genocide? No. Have you ever married someone in order to obtain an immigration benefit? ইমিগ্রেশন বেনিফিট মানে কি, এটা তো বুঝে নিই, অভিবাসন সুবিধা। দ্যাট মিনস আপনি আমেরিকা আসার জন্য বা আমেরিকার সিটিজেন হওয়ার জন্য, বা ইমিগ্রেশন বেনিফিট আর অনেক ধরনের হতে পারে, যে বিয়ে করে তাকে ডিভোর্স দিবেন, তার সম্পত্তির ভাগ পাবেন, বা চাইল্ড যদি থেকে থাকে চাইল্ড কেয়ারের জন্য আপনি টাকা পয়সা পাবেন গভর্নমেন্ট থেকে। এই ধরনের অনেক ইমিগ্রেশন বেনিফিট থাকে, সেটা আপনারা জানেন যারা আমেরিকা আছেন। সো এখানে এটাই জানা হচ্ছে যে আপনি কি কখনো এমন কাউকে বিয়ে করেছেন যে বিয়ের মেইন উদ্দেশ্যই ছিল যে আপনি ইমিগ্রেশন বেনিফিট পাবেন? হ্যাভ ইউ এভার ম্যারিড সামওয়ান ইন অর্ডার টু অবটেইন, অবটেইন মানে পাওয়া, ইন অর্ডার টু জন্য, ফর আর ইন অর্ডার টু দুটো একই শব্দ, ফর অর্থ জন্য আর ইন অর্ডার টু অর্থ ফর জন্য বা বিকজ অফ কারণে। সো হ্যাভ ইউ এভার ম্যারিড সামওয়ান, আপনি কি কখনো কেউকে বিয়ে করেছেন ইন অর্ডার টু অবটেইন, পাওয়ার জন্য, অ্যান ইমিগ্রেশন বেনিফিট মানে অভিবাসন সুবিধা পাওয়ার জন্য কখনো কি আপনি কাউকে বিয়ে করেছেন? Have you ever been married someone in order to obtain an immigration benefit? No, officer. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a self-defense unit? Were you ever a member of, তুমি কি কখনো কোনো সদস্য ছিলা? Or did you ever serve in, কখনো সার্ভ করেছো, হেল্প সাহায্য করেছো, or otherwise participate in, কোনোভাবে অংশ নিয়েছো ইন এ সেলফ ডিফেন্স ইউনিট? দ্যাট মিনস কোন সেলফ ডিফেন্স ইউনিট যারা কিনা নিজেদের আত্মরক্ষা নিজেরাই করে, তারা কোনো সাহায্য না। দ্যাট মিনস নিজেরা নিজেদের কাছে অস্ত্র বহন করে, নিজেরা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা কিপ করে,
এই ধরনের ইউনিটকে বলা হয় সেলফ ডিফেন্স ইউনিট, কারো সাহায্য তাদের লাগে না। তো এখানে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি কখনো আত্মরক্ষা ইউনিটের সদস্য ছিল বা সাহায্য করেছো বা অন্য কোনোভাবে অংশগ্রহণ করেছো? Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a self defense unit? No. Were you ever involved in any way with not letting someone practice his or her religion? Have you ever involved? আপনি কি কোনোভাবে জড়িত ছিলেন? In any way, কোনোভাবে, with not letting, let মানে দেয়া, বুঝলা? Let me go, আমাকে যেতে দাও। Let me eat, আমাকে খেতে দাও। Let me dance, আমাকে নাচতে দাও। Let me laugh, আমাকে হাসতে দাও। Oh, just stop it, let me laugh first, আমাকে আগে হাসতে দাও। Okay, let মানে দেয়া। সো এখানে বলছে ওয়ার ইউ এভার ইনভলভ, আপনি কি কখনো জড়িত ছিলেন, ইন এনি ওয়ে, কোনোভাবে, উইথ সাথে, নট লেটিং সামওয়ান মানে কেউকে না করতে দেওয়া, প্র্যাকটিস অনুশীলন করা, হিজ অর হার রিলিজন অর্থাৎ তার ধর্ম পালনে কখনো কি কোনোভাবে আপনি কেউকে বাধা দিয়েছেন বা পালন করতে দেননি? Were you ever involved in any way with not letting someone, কেউকে, someone মানে কেউকে, প্র্যাকটিস মানে অনুশীলন করা, হিজ অর হার রিলিজন তার ধর্ম পালন করতে কোনোভাবে কখনো কি কেউকে আপনি বাধা দিয়েছেন বা দেননি, এরকম হয়েছে? এখানেও একটা সিভিক্স কোশ্চেন কিন্তু ছিল, যেটা হচ্ছে হোয়াট ইজ ফ্রিডম অফ রিলিজন, ধর্মের স্বাধীনতা কি? উত্তরটা কি ছিল? ইউ ক্যান প্র্যাকটিস এনি রিলিজন, তুমি যে কোনো ধর্ম পালন করতে পারো, ওর নট প্র্যাকটিস এ রিলিজন, অথবা কোনো ধর্ম যদি পালন করতে ইচ্ছা না তাহলে পালন করো না, কোনো সমস্যা নেই, তোমার এই স্বাধীনতা আছে। এটাকে বলা হচ্ছে ফ্রিডম অফ রিলিজন। সো এখানে আপনাকে প্রশ্ন করা হচ্ছে এই যে ফ্রিডম অফ রিলিজন, সো তুমি কি কখনো এমন হয়েছে যে কেউকে তার ধর্ম পালন করতে দেওনি? তুমি কি কোনোভাবে জড়িত ছিলা এটাতে যে তাকে তুমি ধর্ম পালন করতে দেওনি? যেমন অনেক ইহুদিরা আছে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না, মুসলমান আছে হিন্দুদেরকে পূজা করতে দেয় না, হিন্দু আছে মুসলমানদেরকে গরু জবাই করতে দেয় না, কোরবানি করতে দেয় না, এরকম অনেক কিছু আছে না? বাট কোরবানি করা মুসলমান ধর্মের একটা অংশ, পূজা করা হিন্দু ধর্মের অংশ, তারপরে চার্চে যাওয়া এটা খ্রিস্টান ধর্মের অংশ, রাইট? সো এখানে প্রশ্ন করা হচ্ছে আপনি কি কখনো কেউকে তার ধর্ম পালন করতে দেননি, এমন হয়েছে? নো। বিকজ আপনি যদি এখানে অ্যান্সার করেন ইয়েস, দ্যাট মিনস আপনি তার ধর্মের স্বাধীনতা পালন করতে দেননি, রাইট? Because what is freedom of religion? You can practice any religion or not practice religion. আপনি তো এখানেই ক্রাইম করে ফেললেন যে আপনি কোনো একজনকে তার ধর্ম পালন করতে বাধা দিয়েছেন, ধর্ম পালন করতে দেননি। সো অবশ্যই আপনার অ্যান্সারটা হবে নো। যখন প্র্যাকটিস রিলিজিয়ন শুনবেন তখনই অ্যান্সারটা হবে নো। Were you ever a part of any group, or did you ever help any group, unit, or organization that used a weapon against any person or threatened to do so? Weapon মানে অস্ত্র, against any person কারো বিরুদ্ধে, ইউজ করে ব্যবহার করা, or threatened to do so, threat মানে হুমকি, আর threaten মানে হুমকি দিয়েছেন, to do so কোনো কিছু করতে। Were you ever a part of any group, আপনি কোনো দলের সদস্য ছিলেন, or did you ever help any group, বা কোনো দলকে সাহায্য করেছেন, ইউনিট বা অর্গানাইজেশনে সাহায্য করেছেন যারা কিনা that used a weapon, যারা কিনা অস্ত্র ব্যবহার করে, against any person যে কোনো মানুষের বিরুদ্ধে, কোনো মানুষের বিরুদ্ধে, or threaten to do so অথবা হুমকি দেয় অস্ত্র ব্যবহার করে। মিনস আপনি কখনো কি এমন কোনো গোষ্ঠী, শাখা বা প্রতিষ্ঠানে অংশ নিয়েছেন বা সাহায্য করেছেন যারা কিনা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে বা হুমকি দেয়?
Were you ever a part of any group, or did you ever help any group, unit, or organization that used a weapon against any person or threatened to do so? এখানে threatened শব্দটা ব্যবহার করবেন, মনে রাখবেন threat মানে হুমকি, threatened, okay, threatened. Were you ever a part of any group, or did you ever help any group, unit, or organization that used a weapon against any person or threatened to do so? No. Have you ever been a prostitute or procured anyone for prostitution? Prostitute মানে পতিতা, যারা কিনা শরীর বিক্রি করে চলে। or procured anyone, procured মানে হায়ার করা, কেউকে সংগ্রহ করা। procure খুঁজে বের করা, কাজে লাগানো। anyone কেউকে for prostitution, prostitutionের জন্য। have you ever been a prostitute, আপনি কি কখনো কোনো prostitute ছিলেন? or procured anyone for prostitution বা prostitution করানোর জন্য কেউকে জোগাড় করেছিলেন? have you ever been a prostitute or procured anyone for prostitution? No.